শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ ট্রাশ করে নিয়ে বিছানাটা তুলে নিয়ে চলে এসেছি ঘরটা মুছতে। আমি সকালে উঠেই ঘরটা মুছে দিই, কারণ ওইদিকে সবার চা মুড়ি খেতে খেতে আমার ঘরটাও শুকিয়ে যাবে, তাহলে আর পায়ের ছোপ পড়বে না। তারপর ঘর বারান্দাটা মুছে নিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই দেখো এদিকে চাচি আর দুধের সর নিয়ে বসে পড়েছি মুড়ি খেতে। তো অর্ককে খেতে বললাম, অর্ক তো খেলো না। তো তারপর দেখো আলু ভাজা কেটে নিয়েছি, এখন আলুটা ভেজে নিচ্ছি। আর ওদিকে সকাল সকাল গাইটা দোয়ানো হয়ে গিয়েছিল, ঘোষ এসেছিলো গরুর দুধ নিতে। তো ঘোষকে দুধ দিয়ে আর একটা যে গরু ছিল ওই গরুর দুধটাও বাবা ধুয়ে দিয়েছে, তার জন্য ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি। তাহলে আমার দুটো কাজে একসঙ্গে হয়ে যাবে। তো চলো বন্ধুরা আলুটা ভেজে নিই। তো আলুটা ভাজা হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি দেখো বাইরে। ঘরের উঠোনগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর বাইরেটা ঝাড়ু দিয়ে চলে এসেছি এইদিকে রাস্তাটা ঝাড়ু দিতে। তো রাস্তার সামনেটা ওই দিকটা ঝাড়ু দিয়ে দিলাম, তারপর গরুগুলো যেখানে বাঁধা থাকে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু গোবর টোবর পড়ে থাকে, তাই মুড়ো ঝাঁটা হলেই ভালো হয়। কিন্তু মুড়ো ঝাঁটাটা কোথায় রয়েছে সামনে দেখতেই পেলাম না। তো তার জন্য এই ঝাঁটাটা দিয়ে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে দেখো কাকিমারও কাজকর্ম হয়ে গেছে। কাকিমা এসেছে, যে নোংরা গোবরগুলো রয়েছে ওইগুলো সারের মধ্যে এখন ফেলে দিচ্ছে। তো কাকিমা সারের মধ্যে গোবরগুলো ফেলে দিল। তারপর কিছু ঘুঁটে ছিল, তো ঘুঁটেগুলো দেখো কালকে বৃষ্টির জল পেয়ে আরও ভিজে গেছিলো, সেই ঘুঁটেগুলোকে ছাড়িয়ে নিয়ে এলাম। এখন আমি ঘুঁটেগুলোকে রৌদ্রের মধ্যে মিলে দিচ্ছি। আর ঘুঁটেগুলো এমনভাবে ভিজেছে, এই ঘুঁটেগুলো শুকাতে যদি ভালোভাবেও রোদ হয় পুরো 3 দিন লেগেই যাবে মনে হচ্ছে। তারপরে তো এই বর্ষা বাদলের দিন রোদের জোরই নেই, একবার বৃষ্টি হচ্ছে তো একবার রোদ। তো তার জন্য সকাল সকাল ঘুঁটেগুলোকে খুলে এনে যেখানে রৌদ্র রয়েছে রৌদ্রের মধ্যে মিলে দিলাম। তারপর স্নান করে চলে এসেছি উপরে ছাদে। তো আজকে তেমন কাচাকুচি করিনি, শুধুমাত্র আমার পরনের যে কাপড় জামাগুলো ছিল ওইগুলোই কেচেছিলাম, আর রাত্রে যে নাইটিটা পরি ওই নাইটিটা কেচে দিলাম। তো দেখতেই পাও আমি বাড়িতে সারাদিন কাপড় পরে থাকি আর রাত্রে শুধু নাইটি পরি। তারপর দেখো গাছের মধ্যে ফুল রয়েছে, ফুলগুলোকে তুলে নিচ্ছি। তো ফুল গাছটা অনেকটা উঁচুতেই ছিল, কি সাদা সাদা বক ফুল না কি বলে জানি না ফুলটার নাম ঠিক। কিন্তু সেদিন যে ঝড়টা হলো ওই ঝড়ে গাছটা পুরো নেতিয়ে গেছে, তার জন্য ফুলের ডালগুলো নিচে চলে গেছে। এখন আমি হাত বাড়িয়ে বাড়িয়ে ফুলগুলো তুলে নিচ্ছি। তারপর এইদিকে একটা গাছে দেখো ফুল রয়েছে, সেই ফুলগুলোকেও তুলে নিলাম। আর শিউলি ফুলগুলো এখন দুটো একটা ফুটছে, বেশি ফোটেনি। তারপর আমি ফুলগুলো তুলে নিয়ে দেখো নিচে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু বেশি ফুল পাইনি, তাই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট ছোট্ট পাপড়িগুলোকে একটা একটা করে বার করে নিলাম, তাহলে সব ঠাকুরের পায়ে পড়বে। তার জন্য ফুলগুলোকে ছিঁড়ে নিলাম। তারপর ঠাকুরকে ফুল জল দিয়ে দিলাম, এখন ধূপকাঠিটা ধরিয়ে নিচ্ছি। তো দেখো ধূপকাঠিটা ধরাতে গিয়ে আমার কিছুতেই ধরতেই চাইছে না। তো আমি মনে করেছি ধরে গেছে, তার জন্য হাওয়া দিয়ে লিভিয়ে দিলাম, তারপর দেখছি আবার ধরেনি। তো এখন আমি ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু দেখো আজকে ঠাকুরের পায়ে বেশি ফুল পড়েনি, একদম দুটো একটা করে পড়েছে। তারপর আমি চলে এসেছি বাইরে, খাওয়া দাওয়া করে নিলাম মুড়ি। তারপর সে দেখছি তোমাদের দাদা ভাই কি বাবা কেউ বাড়ি আসছে কি না, কী হচ্ছে বলো তো। এই মানে বর্ষাকালের দিনে তো ঘুঁটে তো বেশি নেই, 2-1 বস্তা রয়েছে, তাই যে তিলের কাঁচকিগুলো রয়েছে এইখানে তিপল ঢাকা দেওয়া রয়েছে। সেদিনকে বাবার বার করতে গিয়ে দেখছি একটা সাপের ছোট্ট ছানা ছিল। তো আমি তো সেদিন দেখেছি সেই কী সাপ যে বলে, কামড়ায় না কিন্তু দেখে তো ভয় লাগে, একটু মোটা সোটা পাড়া। তো সেই জন্য আমি ভয়ে হাতে দিতে চাইছিলাম না। তোমাদের দাদাভাই তো ভয়ে হাতই দেয় না, বাবা থাকলে বাবাই বার করে দেয়। তো কী আর করবো, কেউ নাই দেখে আমাকে নিজেই বার করতে হলো। এখন আমি নিয়ে এগুলোকে চলে যাচ্ছি রান্নাশালে। তো দেখো রান্নাশালে চলে এসেছি, এখন আমি উনানটাকে ধরিয়ে নেব। কিন্তু তিল গাছগুলো যেহেতু একটু একটু ভিজে রয়েছে, বর্ষাকালের দিনে একটু জল ঢুকেছে গাছের ভিতরে, তো তার জন্য একটু কেরোসিন তেল দিয়ে দিলাম। কেরোসিন তেল দিয়েও দেখো উনানটাকে আমি ধরাতেই পারছি না। দেখো গাছগুলো যেহেতু ভিজে রয়েছে, তাই ধরাতে গিয়ে বারবার লিভে যাচ্ছে। তো কিছুতেই আমি ধরাতে পারছিলাম না, এদিক ওদিক করছি। দেখো এদিকে ধরাতে যাচ্ছি তো ওদিক লিভে যাচ্ছে, এদিকে ধরাতে যাচ্ছি তো ওদিক লিভে যাচ্ছে। তো দেখো ফাইনালি আমি একটা তেলের মধ্যে কাঠিটাকে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপরে আমি কাঠিটাকে উনুনের মধ্যে ভরে দিলাম। আর দেখো উনুনটা এবার ভালোভাবে আমার জ্বলে উঠেছে। আর এদিকে দেখো উনুনটা জ্বলতে জ্বলতে আমার ভাতটা ফুটতেও শুরু করেছে। তো ভাতটা ফুটিয়ে দেবো, তারপর উনুনে ঘুঁটে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি কাকিমাদের কাছে কাঁঠাল ভেঙেছিল, কাকিমা কাঁঠাল দিয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাই 2-1 পিস খেয়েছে, বাকিটা রেখে দিয়েছে। আমি তো জানো আমি কাঁঠাল তেমন পছন্দ করি না, কিন্তু কাকিমাদের এই কাঁঠালগুলো খাজা, তাই ভাবলাম 2-1 পিস খাই। তো বাবাকেও বললাম, বাবা বললো এখন খাবো না পরে খাবো। তার জন্য দেখো 1 পিস কাঁঠাল নিয়ে খেয়ে দেখছি যে কাঁঠালটা মিষ্টি না আর কি মিষ্টি নেই। তো দেখলাম ভালোই বটে, তার জন্য 1 পিস কাঁঠাল নিয়ে কাঁঠালটাকে খেয়ে নিলাম। তো তারপর দেখো সবজিগুলো কাটতে বসেছি। তো ঘরে পটল ছাড়া কিছুই ছিল না, তাই ভাবলাম কী সবজি রান্না করব।
তাই এখন বসে পটলগুলোকেই কেটে নিচ্ছি। তারপর দেখি পটল দিয়ে কী করি। তো তোমাদের দাদাভাই আবার পটলের কোনো তরকারি খেতেই ভালোবাসে না, আমারও তেমন একটা ভালো লাগে না। তো তাই কি করব ভেবে তোমাদের দাদাভাইকে বললাম দুটো ডিম এনে দিতে। তো এখনও দুটো ডিম এনে দিল। তো ডিম দিয়ে পটল দিয়ে ভাবছি ঝোল করব। তো তার জন্য পটলগুলোকে এখন কেটে নিয়ে দেখো চলে এসেছি, পটলগুলো এখন ভেজে নিচ্ছি। আর এদিকে 3টে ডিম এনে দিয়েছিল, ডিমটাকে ভেজে নিয়েছি, আমি ভেঙে নিলাম। আর এদিকে মিক্সিতে আমি মশলাটাও করে নিয়েছি, আলু সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে পটল আলু ডিম দিয়ে ঝোল ঝোল করব। তো তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ডিমটাকে দুবার ভাজবো, 3টে ডিম। আর একসঙ্গে ভাজতে গেলে না উল্টাতেই পারি না। তো দেখো বন্ধুরা এই ডিমটাকে উল্টাতে পারছি না। তারপর ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার আমি তরকারিটা বসিয়ে দেবো। তো তারপর দেখো বন্ধুরা রান্না বান্না আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাও মুছে নিয়েছি। তারপর রান্নার পাশের জায়গাগুলোকে একদম মুছে কড়াই টড়াই ধোয়া হয়ে গেছে। আর আমার প্রতিদিনের তো অভ্যাস, তোমরা জানো, রান্নাঘরটাকে মোছা রান্না করার পর। তাই দেখো রান্নাঘরটাকে মুছে একদম পরিষ্কার ঝকঝকে করে দিয়েছি চারিদিক। তো তারপর দেখো অর্ককে বললাম স্নান করবি আয়, কিন্তু ও কিছুতেই আসতে চাইছে না। তো তারপর আমি ঘরে থেকে বেরিয়ে যেই বাইরে গেছে, ও কলে চলে গেছে। তারপর দেখো বন্ধুরা আমি উনান শালটা নিকিয়ে দিলাম। আর এদিকে বদমাইশটাকে এসে দেখো বাথরুমে যেখানে আমরা স্নান করি ওখানে চলে এসেছে। আর দেখো বড় গামলাটাকে বার করে নিয়েছে, ও এখন কল টিপবে। তো এই কলটা আমাদের খারাপ হয়েছিল, কিন্তু যেহেতু মোটরে প্রত্যেকদিন কারেন্ট থাকছে না থাকছে, তাই এই কলটাকে সারানো হয়েছে। আর এই কলের জল এতটাই ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে একদম পুরো বরফ। আরও দেখো ওই গামলাতে এক গামলা জল টিপে ওই জলের মধ্যে দেখো ঢুকে বসে আছে। আর কীভাবে বদমাইশ করছে দেখো, জলগুলো একদম ছড়িয়ে ছিটে একাকার করছে। বলছি ছড়াইস না, স্নান করিয়ে দিলাম সাবান মাখিয়ে তেল মাখিয়ে, ও এখন ঢুকে বসে থাকছে। বলছে আমি এখন কিছুক্ষণ বসে থাকবো, খেলা করবো, তারপর আমি উঠবো। তাই ভাবলাম একবার ছেড়েই দিব। এখন বসে বসে দেখো খেলা করছে আর কীভাবে লাফাচ্ছে দেখো। তো বলছে অত জোরে লাফাস না, গামলাটা ভেঙে যাবে, কিন্তু কিছুতেই শুনছে না। ওর মধ্যে ঢুকে একদম লাফাতে শুরু করেছে। তো তারপর দেখো বন্ধুরা ওকে স্নান করিয়ে উপরে এসেছি। তো তারপর বাবা দেখছি 4টে মটকা কিনে অর্ককে হাং মারছে। তো বাবা একটা খেয়েছে, তোমাদের দাদাভাই একটা নিয়েছে, তো আমাকে একটা দিয়েছে, অর্ককে একটা দিয়েছে। বললাম একটাই নিই, দুজনাতে খাবো, কিন্তু কিছুতেই শুনছে না। তো ভাবছি ঠান্ডা লাগবে নাকি ঠিক নেই। তারপর দেখো উপরে কিছুক্ষণ ছিলাম, তারপর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, ও এখন খাওয়া দাওয়া করবে, তার জন্য নিচে চলে এলাম। আর দেখো বাপ বেটাতে কেমন বসে ভাত খাচ্ছে। তো অর্কর বাবাকে ছাড়া খেতেই চায় না, তাই ওর বাবা এক গাছ করে খাচ্ছে আর ওকেও খাইয়ে খাইয়ে দিচ্ছে। আর ভাত খেতে এত দেরি করে তার আর বলার কথা নেই। তারপর খাওয়া দাওয়া করে দেখো মেঘটা কত সুন্দর দেখতে লাগছে। এদিকে আমার জামা প্যান্টগুলোও নিচে মেলা রয়েছে, তাই এখন জামা প্যান্টগুলো তুলবো ভাবছি, কিন্তু ভাবছি রৌদ্রও আছে, তাই একবার রেখেও দিলাম। আর এখন সন্ধ্যাবেলা, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিওতে আসা হয়নি। এখন সন্ধ্যাবেলায় অর্ক চপ নিয়ে চলে এসেছে ওর দাদুর সঙ্গে গিয়ে। তো এখন চপ মাখানো মুড়ি হবে। তো আজকে সন্ধ্যে আর কি মুড়ি মাখাটা ভালোই হবে। তো চপ দিয়ে মুড়িটাকে এখন মাখিয়ে নিই। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করেনি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে কালকে যে আনারসটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম আজকে আর কাটবো না, মা বাড়িতে নেই তার জন্য। কিন্তু তোমাদের দাদাভাই বলছে নাকি পেকে গেছে খুব। তাই কী আর করবো, বাধ্য হয়েই আর কি আনারসটাকে কাটতে হচ্ছে। আর আমি তো ভালো আনারস কাটতে পারি না, যখনই কাটে বেশিরভাগ মাই কাটে। আমি ওই চোখগুলো ভালো করে বাদ দিতে পারি না। তা বাবা আবার বলছে নাকি চোখগুলো খাওয়া হয়, ও কোনো অসুবিধা হবে না। তো আমি একটু বেশি বেশি করে ছালটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি আনারসটাকে কেটে নিচ্ছি। তো আনারসটা প্রথমে দুভাগ করে নিয়ে পিস পিস করে নিয়েছি। তো তারপর আমি বটিটাই আমাদের তেমন ধারও নেই, তাই ছোট্ট ছোট্ট করে পিস করে এখন আমি আনারসগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা ফাইনালি আমি আনারসটা পিস পিস করে নিয়েছি। এখন নুন আর চিনি দিয়ে মাখাতে হবে। তো দেখো নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি আনারসটাকে মাখিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই একদিন বাজার থেকে কিনে এনেছিল, কিন্তু সেই আনারসের টেস্ট আর কাঁচের আনারসের টেস্ট পুরো আলাদা। তো আমি মাখাতে মাখাতে একটা মুখে ছুঁড়ে দেখলাম খেতে খুব দারুণ লাগছে। তো অর্ককে বলছিলাম খেতে, ও কিছুতেই এইসব খেতে চায় না। তাই মেখে নিয়ে এখন চলে যাব ওই ঘরে, সবাই টিভি দেখছে, টিভি দেখতে দেখতে খাওয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা অনেকটাই চিনি দিয়েছিলাম, আর চিনিটা নুনটা সমানভাবে দিলে খেতে ভালো লাগে, তাই এখন মাখিয়ে নিলাম ভালোভাবে। আর এদিকে দুধটা বসিয়েছিলাম, দুধটা আমার ফোটানো কমপ্লিট হয়ে গেছে। তো ওদেরকে চলো ওইটা আনারসটা ঘরে দিয়ে আসি। তো ওদেরকে ঘরে আনারসটা দিয়ে এলাম। তারপর আমি যে তরকারিটা ছিল দিনেকার অনেকটা ছিল, তাই ভাবলাম যদি নষ্ট হয়ে যায়, তার জন্য তরকারিটাকে এখন আমি গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি। আর ভাতটা আমার ওদিকে ইন্ডাকশানে হচ্ছে, এদিকে আমি তরকারিটা গরম করতে দিয়ে দিয়েছি।
তরকারিটা গরম করে ভাতটা নামিয়ে রেখে তারপর দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঘরে অর্ককে একবার পড়তে বসাতে। কারণ বুঝতেই পারছো বাচ্চা মানুষ, তো কাছে না বসলে তো পড়তেই চায় না। আর কয়দিন পরই ওর পরীক্ষা, তার জন্য ওর কাছে বসে একবার পড়াতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখো না। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা